এখনো হাত পেতে বাবার কাছ থেকে মাসে মাসে টাকা নিতে হয়। বিষয়টা আমার খুব একটা ভালো লাগে না। কেমন জানি একটা অপরাধ বোধ কাজ করে। সেখানে নিজের পরিবারের দায়িত্বটা কিভাবে নেব? অনেক তো হলো, আর কত? এই গল্পটা আমার, আপনার এবং আমাদের আশেপাশে থাকা অনেক কাছের মানুষ কিংবা অপরিচিত অনেকেরই। আমারই একটা বন্ধু ছিল, মানে আর্থিক অবস্থা এরকমই ছিল বলা যায়। এক কথায় সমাজের অনেক প্রভাবশালী বংশের ছেলে। জীবনের নানান চড়াই উতরাই পার করে এখন তারা বলতে গেলে সব হারিয়ে নিঃস্ব প্রায়। কিন্তু সন্তানের জন্য আজও চেষ্টার কোনো কমতি রাখে না। তার বাবা মা ডাল ভর্তা দিয়ে ভাত খেলেও ঠিকই সে বাড়িতে গেলে বড় বড় মাছ, মাংস আরো অনেক রকম রান্না হয়। কিন্তু কিছু বলেও না, জীবনে কিছু করেও না। সে নিজের মতো থাকতে পছন্দ করে। এসব মনে করলে তার কষ্ট লাগে, তাই সে এসব নিয়ে কখনো মাথা ঘামায় না। অথচ ওকে এভাবে চলতে দেখে আমারই মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক, আমিও কিছু করি না, কিন্তু রোজ চেষ্টা তো করি। নিশ্চয়ই আল্লাহ কোথাও না কোথাও আমারও রিজিক লিখে রেখেছেন। কিন্তু আমি যদি চেষ্টাই না করি তাহলে কিভাবে জানবো কোথায় আমার রিজিক লেখা আছে? এভাবে শুয়ে বসে অলস সময় পার করলে দুদিন পর আর কিছুই দেখতে হবে না তাকে। তবে কিছু কিছু বিষয়ে সে কিন্তু যথেষ্ট মেধাবী। ও ভালো রান্না করতে পারে, ছবি তুলতে পারে, ভিডিও এডিটিং করতে পারে। ওর আগ্রহ আছে, উদ্দীপনাও আছে, কিন্তু সে অলস। সে পরিশ্রম করে কোনো কিছু অর্জন করতে চায় না। ওর সব কিছুই ঠিক আছে, কিন্তু সে কোনো কিছু করার আগ্রহ পায় না। আসলে সে নিজে থেকে উঠে দাঁড়াতেই চায় না। তাকে কিছু বললে সে বলে, ভাগ্যে যা আছে তাই হবে। বরং আপনি পৃথিবীতে আসার পর ভবিষ্যতে যা করবেন সেটা আল্লাহ আগে থেকেই জানেন জন্যই তিনি এটার প্রমাণস্বরূপ আপনার ভবিষ্যৎ আগে থেকেই লিখে রেখেছেন। এটাই ভাগ্য। আপনি ভাগ্যের দোষ দিয়ে সারাটা জীবন অলসতা করে বাবার ঘরে বসে বসে খাবেন, আর আপনার বাবা উপার্জন করে আপনাকে সারাটা জীবন বসে বসে খাওয়াবে, তা তো হয় না। আচ্ছা, সত্যি করে বলুন তো, এই যে বৃক্ষের মতো ছায়াদানকারী বাবাটার জন্য একটু কি কষ্ট হয় না আপনার? তার মুখে একটু কি হাসি ফোটাতে ইচ্ছে করে না? হ্যাঁ, হতে পারে আপনার বাবা নেই, কিন্তু অন্য কেউ তো অবশ্যই আছে, যে মানুষটা আপনার জন্য সারাটা জীবন ধরে পরিশ্রম করে যাচ্ছে। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, যারা ভাগ্যের দোষ দেয় এরা আসলে নিজের অলসতাকে ঢাকার আশায় নিজের ভাগ্যকে দোষ দেয়, সৃষ্টিকর্তাকে দোষ দেয়। আমাকে এটা করতেই হবে, পারতেই হবে, এরকম জেদ চেপে নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ যে কারোরই জীবন বদলে যাবে। আপনি কখনো কি চোখ বন্ধ করে আপনার বাবা মায়ের কথা ভেবেছেন? তাদের স্যাক্রিফাইস, কম্প্রোমাইজগুলোর কথা ভেবে কখনো কি চোখ দিয়ে পানি পড়েছে? তাদের প্রতি আপনার যে দায়বদ্ধতাগুলো রয়েছে সেগুলো পূরণ করতে না পারায় ওগুলো কি আপনাকে কখনো কষ্ট দিয়েছে? ভাই, যেখানে আপনার বাবা মা সেই বাচ্চাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার জন্য যা কিছু করেছে তার বিন্দু পরিমাণেও আপনি তাদের জন্য করতে পারেননি, সেখানে আপনি কিসের ডিপ্রেশনে ভোগেন? যখন আপনি এসব নিয়ে ভাববেন তখন দেখবেন আপনার মধ্যে অটোমেটিক্যালি কিছু করে দেখানোর স্পৃহা জাগবে। এর থেকেও বড় কথা হলো, আপনি এই সব কিছুর আগে আপনার সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ। একটু ভেবে দেখুন তো, সেদিন কি বলবেন যেদিন আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনাকে এই যে একটা জীবন দিয়ে দুনিয়াতে পাঠানো হলো সেখানে গিয়ে আপনি কি করেছেন? বাবা মায়ের হক কতটুকুই বা আদায় করলেন? আপনি সমাজের হক কতটুকুই বা আদায় করলেন? সর্বোপরি আপনার রবের ইবাদত কতটুকুই বা করলেন? তার সন্তুষ্টি অর্জনের জন্য কতখানি মাথা ঝুঁকালেন? পারবেন তো এসবের জবাব দিতে? যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, আমিও তার ভাগ্য পরিবর্তন করি না। আপনি যখন নিজের মধ্যেই আত্মবিশ্বাস গ্রো করতে পারবেন,
যেদিন এক জায়গায় স্থির হতে পারবেন, যেদিন আপনি মনোযোগ দিতে শুরু করবেন নিজের জীবন সাজানোর কাজে, সেদিন থেকেই ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করবে। জীবন হুট করেই বদলে যায় না, অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে বদলাতে থাকে। আর যদি আপনি নিজের কাজ জমিয়ে রাখেন, তবে সেই কাজ একদিন পাহাড়ের মতো আকৃতি ধারণ করে আপনার মাথার উপর বোঝা হয়ে বসে পড়বে। আমাকে দিয়ে কিছু হবে না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আরে ভাই, আপনি আগে চেষ্টা তো করুন। যেটা ভালো পারেন সেটা দিয়েই শুরু করুন। চেষ্টা করে দেখুন কিছু হয় কিনা। কিছু করতে না পারলেও একটা অভিজ্ঞতা তো অর্জন করতে পারবেন, আর এই অভিজ্ঞতাটাই আপনার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। আমার ওই বন্ধু চাইলেই তার ছবি তোলা এবং ভিডিও এডিটিংয়ের স্কিল দিয়ে সে অনেক কিছুই করে দেখাতে পারত, কিন্তু সে করে না। কারণ কি জানেন? সে তার পরিবারের পরিস্থিতি দেখে কষ্ট পেলেও সেই কষ্টগুলোকে অনুধাবন করে কখনো সেটাকে জেদে পরিণত করে না। পরিশ্রমী হয়ে সে সামনে এগিয়ে যাবার চেষ্টা করে না। তাই অনেক বছর আগেও সে যে জায়গাটাতে পড়েছিল, এখনো সে ওই জায়গাটাতেই পড়ে আছে। কেউ রেডিমেড গরম গরম কাজ, চাকরি এবং সফলতা এনে আপনার হাতে ধরিয়ে দেবে না। যা করার আপনাকেই করতে হবে। নিজের মনোবল ও শক্তি বাড়ান, আত্মবিশ্বাস গ্রো করুন, পরিশ্রমী হতে শিখুন। তবেই না আপনার দিকে তাকিয়ে থাকা মানুষগুলোর মুখে আপনিও হাসি ফোটাতে পারবেন। হ্যাঁ, যদি চেষ্টা করেন তবে আপনাকে দিয়েও হবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।